আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইউটিউবে নতুন, তাই খুব একটা বুঝি না যে কিভাবে চ্যানেলটাকে গ্রো করতে হয়, কিভাবে উম কথা বলতে হয় এবং কিভাবে ইউটিউব চালাতে হয়। তাই আপনাদের সবারই সাপোর্ট কামনা করছি। প্লিজ আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু গুছিয়ে এই যে রুটি বানাইতে চলে আসছি। তো রুটিগুলো সেঁক দিয়ে নিচ্ছি। আমি খুব একটা ভালোভাবে রুটি বানাইতে পারি না। আমার রুটি গোল হয় না। দেখতেই পাচ্ছেন কী অবস্থা। যাই হোক, ওরকম করেই বানাই যেভাবে পারি। তো আমি এই তো নাস্তা করতে বসছি। সকালবেলা জানালা দিয়ে আমার বিছানায় রোদ পড়ে। তো ৯টার দিকে বেশ রোদ ছিল, তখন রোদে বসে এই তো নাস্তা করছিলাম। আর ছোটোবেলার কথা মনে পড়ছিল খুব, যে ছোটোবেলায় শীতের দিনে রোদের মধ্যে বসে এমন করে নাস্তা করতাম উঠানে বসে। যাই হোক, বেশ নস্টালজিক হয়ে গেছিলাম। তো এই তো দেখছেন, খুব রোদ পড়ছে, বেশ আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল। তারপরে এই তো আমি বাজারটা গুছিয়ে নিচ্ছিলাম। তার দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করতেছিলাম। আমি ঠিক করছিলাম আজকে যে হলো পাবদা মাছ দিয়ে ফুলকপি আর বেগুন দিয়ে রান্না করব, তাই এগুলাও সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তাছাড়া এই যে ছোটো মাছ রান্না করছিলাম আজকে বেগুন আর আলু দিয়ে। যাই হোক, আমি রান্নাটা সেরে নিছি। তারপর আজকে বেশ কিছু কাজ করছি। মাছের অ্যাকোরিয়ামটাও আমাদের অপরিষ্কার হয়ে গেছিলো, মাছ মারা যাচ্ছিল। তাই রান্না শেষ করে ওইটা পরিষ্কার করতেছিলাম। তো যাই হোক, আমি মাছগুলা কষানোর জন্য এভাবে দিয়ে দিছি। তো রান্না করতে করতে কিছু কথা শেয়ার করি। আসলে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রী দুজনেরই আসলে হিসেবে হওয়া উচিত। যদি দেখা যায় যে কেউ একজন হিসাবি না থাকে, ব্যয় হিসাবি, টাকা বেশি ইনকাম করে, ঠিক আছে, ভালো কথা। যদি হিসেব করে না চলে, তাহলে দেখা যায় যে একটা সময় টানাপোড়েনের মধ্যে পড়তে হয়। এটা আসলে নিজেদের এবং আশেপাশে সবার অভিজ্ঞতা থেকেই, মানে সবাইকে দেখে এগুলা বুঝে গেছি যে প্রত্যেকটা সংসার আসলে হিসেবে হওয়া উচিত। আর অবশ্যই বিপদ আপদ কিংবা ভবিষ্যতের জন্য কিছু টাকা পয়সা সেভিংসে রাখা উচিত অবশ্যই। কারণ কখন কি হয়, বিপদ বলে কই আসে না। যাই হোক, তো আমিও চেষ্টা করছি যাতে কিছুটা আপাতত সেভিংস করে রাখা যায়, হিসেবে হওয়া যায়। দোয়া করবেন আপুরা। যাই হোক, এই যে আমার রান্নাটা প্রায় শেষ করে নিচ্ছি। আমি জানি না আপনারা ছোটো মাছ কীভাবে রান্না করেন। আমি প্রায় সময় ছোটো মাছগুলোতে কীভাবে রান্না করি, যে কোনো মাছই হোক একটু কষিয়ে, তারপর একটু সবজি দিয়ে হালকা আবার একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোল দেই। ঠিক বড় মাছ যেভাবে রান্না করি সেভাবেই। তো এইভাবে রান্না করলে আলহামদুলিল্লাহ বেশ মজাই হয়। ছোটো মাছ রান্নার একটা রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিছি। আপনারা এভাবে চাইলে রান্না করে দেখতে পারেন। অনেকেই মাখিয়ে রান্না করে। মাখিয়ে রান্না করলে আমি জানি না কতটুকু মানে কেমন হয়। ওইটাও মনে হয় মজা হয় বেশ। কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে মনে হয় যে এই ছোটো মাছের তরকারিটা মজা, মানে স্বাদটা একটু বেড়ে যায়। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। এদিকে আবার ফুলকপির ডাঁটা আমি ডাঁটা দিয়ে বাটা বানাইতে চাইছিলাম, তাই এগুলো সিদ্ধ করে রাখছি। তা এগুলো ধনেপাতা দিয়ে আমি পাটায় বেটে নিয়েছিলাম। তারপরে যে একটু শুকনো মরিচ, কালো জিরা, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো এটা আমার ভর্তাটা বেশ মজা হয়েছিল। যাই হোক, এরপর আমি আমার
বাসাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, যেহেতু ছেলে সব সময় খেলাধুলা করে, আশেপাশে বেশ নোংরা করে, দিনে বেশ কয়েকবারে ঝাড়ু দিতে হয়। আর এদিকে এই যে আমার অ্যাকোয়ারিয়ামের মাছগুলো মরে যাচ্ছে দিন দিন, এই যে একটা মরে আছে কেমন করে, তাই এটা পরিষ্কার করতে আসছি। প্রথমত আমি এই গাছগুলো এবং পাথরগুলো সরিয়ে তারপরে হচ্ছে পানি উঠিয়ে মাছগুলো আলাদা করে রেখে এটা পাথরগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম লবণ দিয়ে। তো আমার এটা একটা শখের জিনিস বলতে গেলে। আমার আসলে ছোটোবেলা থেকে বেশ ইচ্ছা ছিল যে আমি এরকমভাবে আমার অ্যাকোয়ারিয়াম থাকবে। বেশ বড় একটা অ্যাকোয়ারিয়ামে ছিল, বাট ওইটা এখন বাড়িতে আছে, দিয়ে দেওয়া হয়েছে। এখন ছোটো একটা রাখা হয়েছে। মাছগুলো যেহেতু মরে যায়, কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়, একটু দেখা যায় যে একটু ভেজালি হয়ে যায়। তো এই তো আমার প্রায় এটা পরিষ্কার করা শেষ। অক্সিজেনটাও এটাও পরিষ্কার করে নিলাম। লাইন দিয়ে দিলাম মাছগুলা, আমার আদরের মাছগুলা ধরে ধরে দিয়ে দিচ্ছি পানিতে, নতুন পানিতে। বেশ আরামে থাকতে পারবে এখন আবার। তো সুইচ দিয়ে দিলাম এই যে। আল্লাহ ভরসা, এরপর যাতে মাছগুলা না মরে যায়, দোয়া করবেন আপুরা। তো আমি এটার বাইরেও একটু মুছে নিচ্ছিলাম। এখানে আসলে নিচে খুব ভালো ভালো শোপিসগুলো রাখলে ভালো হইতো যদিও, কিন্তু আমার ছেলে এগুলো সব ভেঙে ফেলে দেয়। তাই হচ্ছে যে নর্মাল কিছু খেলার যে যাবতীয় জিনিসগুলা এগুলাই রাখছি, এগুলো যেগুলা দিয়ে ও সচরাচর খেলা করে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বক বক করে ফেললাম, অনেক বক বক করলাম। যাই হোক আপুরা, আমার জন্য আপনারা দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি অবশ্যই দেখে লাইক কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ারও করতে পারেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই আজকের মতো টাটা, বাই বাই, গুড ইভিনিং সবাইকে, আল্লাহ হাফেজ।